কিতাব পড়ে না তো পাবে কোথা? কিতাব পড়ে না পাবে কোথা? ফতোয়া দিতে শুরু করে দিল আসিম বিল্লাহ সিদ্দিকী। জাহেল, মূর্খ, অশিক্ষিত কিছু বক্তা বাজারে তক্তা তারা এটাকে আবার ভুল ব্যাখ্যা করা শুরু করে দিল। আর আমি আসিম বিল্লাহ সিদ্দিকী একটা নয় অনেক প্রমাণ দিয়ে যাব। শুধু ইউসুফ নবীর লাশ মোবারক তোলা হয়েছিল যে না, প্রয়োজন পড়েছিল ইউসুফ নবীর লাশ মোবারক তুলে নবী মূসা আলাইহিস সালাম নিয়ে চলে গেছিলেন কোথায়? প্যালেস্টাইনের জমিনে। যে আপনাদের বলে যায় যে আল্লাহ জান্নাতের সরদার করেছিলেন কাকে? ইমাম হাসান, ইমাম হোসাইন হুজুরকে জান্নাতের সরদার করেছেন। যে আল্লাহ চাইলে আমরা যদি জান্নাতে যাই ইনশাআল্লাহ অবশ্যই দোয়া চাই আমরা যেন জান্নাতে যেতে পারি। জান্নাতে গেলে ইমাম হাসান, ইমাম হোসেন হুজুরের সাথে আল্লাহ চাইলে দেখা হবে, সাক্ষাৎ হবে। জোরে বলুন। লুঙ্গি আবার ঠিক না করে নিলে আবার সমস্যা, আবার বুঝতে পারছেন না? এমনি ফেতনার জবানা। আর এই যে ক্যামেরা চলছে না, হ্যাঁ লুঙ্গি ঠিক আছে, ক্যামেরা চলছে, বুঝতে পারছেন? এই বসেছিলাম, গাড়ি করে এলাম, একটা জলসা সেরে এলাম গাড়িতে বসে, হ্যাঁ আবার এখানে বসলাম, লুঙ্গি একটু ঢিলে হতেই পারে, হতে পারে না? অনেক সময় আপনার দেখাচ্ছে পায়ের গাঁটের নিচে চলে যেতেই পারে, পারে না? যে এই যে আমি দেখলাম যে না ঠিক আছে কিনা, উঠে ঠিক একটু ঠিক করে নিলাম। আর এটা যদি এরম যদি একদম নিচেই থাকে গাঁটের নিচে, ধরেন আমি বেখেয়াল হয়ে গেছে, মানুষ বেখেয়াল হতে পারে না? পারে না? বেখেয়াল হতেই পারে, বেখেয়াল হয়ে গেছে, ব্যাস ওইখানটাই আবার দেখবেন কালকে আবার সোশ্যাল মিডিয়ায় বেড়েছে, ওই জায়গাটায় আবার লাল করে গোল মেরেছে আবার। হ্যাঁ কি দেবে? হ্যাঁ যাতে তাড়াতাড়ি বুঝতে পারে, ঠিক বলেছে। তার মানে লোককে দেখাচ্ছে যে ওই লাল মতন দিয়েছে, ওই জায়গাটা খুব ডেঞ্জারাস ব্যাপার, ওখানটা তোমরা দেখো কিছু একটা আছে, গোল করে লাল করে মোবাইলে ছেড়ে দেবে। দেখো আসিম বিল্লাহ সিদ্দিকী এত ফতোয়া দেয়, এত কথা বলে, উনি নিজেই গাঁটের নিচেই লুঙ্গি পরে আছে। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে, আমি তোমারি গোলাম গো অন্য কারণাই, আমি তোমারি গোলাম গো অন্য কারণাই, আলিমুল গায়েব তুমি মালিক রব্বানা, আলিমুল গায়েব তুমি মালিক রব্বানা, আল্লাহ আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ। সকলে আমার সাথে একবার সকলে আল্লাহকে ডাকুন, সকলে আমার সাথে বলেন আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ, আল্লাহ ও আল্লাহ। মাশাআল্লাহ, আরো মোহাব্বতে আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ, আল্লাহ ও আল্লাহ। ইয়া মালিক ইয়া খালিক ইয়া রহমান ও রহিম, তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়, প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রেখো গো আমায়। জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে না? তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়,
প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রেখো গো আমায়, শত শত ভুল মাফ করে দাও, শত শত ভুল মাফ করে দাও, জানা কি জানা আমি তোমারই গোলাম গো, অন্য কারণাই। আলিমুল গাইব তুমি মালিক রব্বানা, আলিমুল গাইব তুমি মালিক রব্বানা। আল্লাহ উম্মা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আরো মোহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد لقد كان لكم في رسول الله أسوة حسنة। प्यारे हाज़िर मजलिस, আমার দিনদার নেককার আল্লাহওয়ালা আমার মুরব্বী, আমার চাচা জান গণেরা, আমার জওয়ান যুবক ভাইয়েরা, পর্দার অন্তরের আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা, ওলামায়ে কেরাম, হাফেজে কোরআন, আল্লাহ তাআলার হাজী বান্দা গণেরা, আমার গ্রামবাসী ভাই জানেরা, আজকে কারের এই মাহফিলের জলসার কমিটি সাহাবান গণেরা, খেদমাতে আপনাদের কাছে এসে হাজির হয়েছি। সেই ফুরফুরা দরবার শরীফ থেকে আপনাদেরই পীরের ঘরের বাচ্চা আমি গুনাহগার আসিম বিল্লাহ সিদ্দিকী, আপনাদের ছোট ভাই, ছোট ছেলে হিসাবে আজ আপনাদের ছোট ভাই, ছোট ছেলে হিসাবে আপনাদের এই গ্রামে, আপনাদের পাড়ায়, আপনাদের এলাকায়, আপনাদের মাহফিলে এসে সর্বপ্রথমে আলোচনা শুরু করার আগে আপনাদের প্রত্যেককে দেখার পরে একটা কথা বলার বড় ইচ্ছা হয়। কথাটা হলো এটাই, আজ আপনারা এই ঠান্ডা পড়ার পরও কোরআনী প্যান্ডেল, ইসলামিক প্যান্ডেলের নিচেই আপনারা এসে বসেছে। আমার অনেক মা বোনেরা আল্লাহ কারে তিনারাও বসে আলোচনা শুনছেন। এত ঠান্ডা পড়ার পরও আপনারা এই রাতের আরামের বিছানা ছেড়ে দিয়ে আপনারা এখানে বসে আছেন। তাই আমি আসিম বিল্লাহ মনে করি আজ আপনাদের প্রত্যেকের অন্তরে একটা মহাব্বত, একটা ভালোবাসা কাজ করছে, যে মহাব্বতটা পৃথিবীর অন্য কোনো ব্যক্তির মহাব্বত যে না, মহাব্বতটা হলো
আমাদের নবীর মহব্বত, রসুলের মহব্বত, সেই মহব্বত ভালোবাসা বুকে নিয়ে আপনারা এই মাহফিলে এসে বসেছেন এবং বসে আছেন। তাই আপনাদের সর্বপ্রথমে এটাই জানাতে চাই, আপনাদের এই মাহফিলটা বেকার হবে না, বসাটাও বেকার হবে না, মহব্বতটাও বেকার হবে না। আমার আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আলোচনা শুরু করার আগে প্রত্যেকের কাছে জানতে চাই, কেন আপনারা নবী প্রেমিক, রসুল প্রেমিক, তাই তো নাকি? রসুলকে মহব্বত করেন, ভালোবাসেন, আর সেই রসুলের ভালোবাসা দিয়ে বসে আছেন। প্রত্যেকের কাছে জানার ইচ্ছা হয়, আপনারা বলে আমার রসুলকে মহব্বত করলে, ভালোবাসলে কি পাওয়া যায়? ওলামা হযরত গণেরা ওয়াজ নসিহত করতে করতে প্রায় টাইমে বলে আল্লাহ রসুলকে মহব্বত করতে হয়, ভালোবাসতে হয়, রসুলের মহব্বত ভালোবাসা অন্তরে তৈরি করতে হয়। প্রায় বলে, আপনারা শুনেছেন যে আমরাও প্রত্যেককে আলহামদুলিল্লাহ, আমরাও প্রত্যেকেই আল্লাহ রসুলকে মহব্বত করি, ভালোবাসি, কিন্তু রসুলকে মহব্বত করলে, নবীকে মহব্বত করলে কি পাওয়া যায়? যে এই প্রশ্নটা আপনাদের কাছে আমি রাখলাম, যে প্রশ্নটা রাখার কারণ হলো এটাই, আপনারা আজকে রসুলের মহব্বতে মাহফিলটা তৈরি করেছেন এবং এসে আপনারাও বসেছেন। আপনাদের কাছে জানাই, অনেকে অনেক রকম উত্তর দেয়, আপনারাও উত্তর দেবেন আমি জানি, কিন্তু আপনাদের জানাই, অনেকে বলে রসুলকে মহব্বত করলে, ভালোবাসলে আল্লাহ পাওয়া যায়। কি পাওয়া যায়? আপনারা কি বলছেন? রসুলকে মহব্বত করলে কি পাওয়া যায়? আপনারাও বলছেন আল্লাহ পাওয়া যায়। উত্তর দিয়েছেন শুনে আমি খুশি, একটা উত্তর আপনাদের কাছ থেকে পেয়েছি। কিন্তু আপনাদের জানাই, আমার রসুলকে মহব্বত করলে, ভালোবাসলে জান্নাত পাওয়া যায়। জান্নাতীরাই আমার আল্লাহকে পায়। জোরে বলুন, জোরে হবে না? জান্নাত যদি আপনি যদি না পান, যদি আপনি জান্নাতে যদি যেতে যদি না পারেন, জান্নাত যদি কোনো ব্যক্তি যদি না পায়, ওই ব্যক্তিটা আল্লাহ পাবে বলে মনে হয়? কি বলছেন, পাবে? শুধু জান্নাতীদের কপালে, তকদিরে নসিবে হবে আল্লাহর দিদার। কাদের নসিব হবে? জান্নাতীদের কপালে, তকদিরে নসিবে হবে আল্লাহর দিদার। তাই অনেকে অনেক রকম উত্তর দেয়, অনেকে অনেক রকম কথা বলে। রসুলকে মহব্বত করলে, ভালোবাসলে কি পাওয়া যায়? আমি আসিম বিল্লাহ সিদ্দিকী বলি, জান্নাত পাওয়া যায়। আর জান্নাতীরাই আমার আল্লাহ পায়, অর্থাৎ আল্লাহর দিদার পায়। জোরে বলুন, আরো জোরে হবে না? যে আপনারা অবশ্যই আমার রসুলকে প্রত্যেকেই মহব্বত করেন, আপনারা ভালোবাসেন। যে আমার রসুলকে মহব্বত করেন কিভাবে, ভালোবাসেন কিভাবে, এই প্রশ্নটা যদি আপনাদের কাছে এই মুহূর্তে যদি আমি রাখি, জিজ্ঞাসা করি, এখানেও কিন্তু বিভিন্ন রকম উত্তর আপনাদের কাছে পাবো। কেউ বলবেন আমরা রসুলকে মহব্বত করি এইভাবে। কিভাবে? আমাদের এলাকায় 12ই রবিউল আউয়াল যখন চাঁদ ওঠে, আমরা গ্রামবাসীরা মিলে, যুবকেরা মিলে, মুরব্বীরা মিলে, আমরা মা বোনেদের সহযোগিতা নিয়ে সকলে মিলে আমরা রবিউল আউয়াল মাসে একটা আমরা দোয়ার মাহফিল করি, অর্থাৎ বিশ্ব নবী দিবস মাহফিল করি। কি হয় না? হয়তো নাকি? গ্রামে বিশ্ব নবী দিবস হয় না? রবিউল আউয়াল মাসে হয়, পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে নবীর মহব্বতে করে। শুধু পশ্চিম বাংলা, ভারতবর্ষে যে না, রবিউল আউয়াল মাস উঠলে নবী প্রেমিকরা সারা পৃথিবী জুড়ে বিশ্ব নবী দিবস পালন করে থাকে। জোরে বলুন, আরো জোরে হবে না?
আবার কেউ উত্তর দিয়ে বলবেন আমি রসুলকে মহাব্বত করি, ভালোবাসি এইভাবে। কিভাবে? নবীর মহাব্বত ভালোবাসায় দরুদ শরীফটা বেশি বেশি করে পড়ি। আবার কেউ উত্তর দেবেন আপনাদের মধ্যে কেউ বলবেন আমি রসুলকে মহাব্বত করি, ভালোবাসি এইভাবে। কিভাবে? আমার রসুলের মহাব্বতে সালামটা আমি বেশি বেশি করে দিই। এক কথায় এখানেও বিভিন্ন রকম উত্তর পাবো আপনাদের কাছ থেকে, এক একজন এক এক রকম উত্তর দেবেন জানি। তবে আপনাদের জানাই, আমার আপনার নবী বলছেন তোমরা আমাকে মহাব্বত করবে কিভাবে? আল্লাহ রসুল বলছে তোমরা আমাকে পাবে কিভাবে? আমার নবী বলছেন যদি কোনো ব্যক্তি আমার সাথে কিয়ামতের দিনে যদি উঠে একসাথে দাঁড়াতে চাও, আল্লাহ রসুল বলছেন আমার সাথে যদি কেউ কিয়ামতের দিনে একই সাথে উঠে দাঁড়াতে চাও। আবার আমার নবী বলছেন আমার যদি কেউ দিদার পেতে চাও। এখানে বলে আমার নবী চুপ করে গেলেন যে না। আমার আপনার নবী আবার বলছেন যদি কোনো ব্যক্তি আমি রাসূলুল্লাহ আমার সাথে জান্নাতের ভেতরে যদি একসাথে যদি কেউ থাকতে চাও তাহলে ওই ব্যক্তিটা করবে কি? আমার আপনার নবী হাদিস শরীফের মধ্যে বলছে দেখেন, তাহলে ওই ব্যক্তিটা করবে কি? আমার রাসূল বলছেন ফাকাদ আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাত। আল্লাহ রসুল বলছেন তাহলে ওই ব্যক্তিটা যেন আমি রাসূলুল্লাহ আমার সুন্নাতটাকে যেন মজবুত করে ধরে, সুন্নাতটাকে যেন ভালোবাসে, সুন্নাতের যেন তাবেদারি করে, সুন্নাতের যেন পায়রাবি করে, সুন্নাতের যেন এদাত করে। এই সুন্নাতকে যদি ভালোবাসতে যদি পারে তাহলে আমি রাসূলুল্লাহ আমাকেই ওই ব্যক্তিটাই ভালোবাসলো। জোরে বলো। আল্লাহ রসুল বলছে যদি কোনো ব্যক্তি এইভাবে সুন্নাতকে মেনে বাস্তব আমলি জিন্দেগিতে যদি ফিরে আসতে পারে তাহলে হবে কি? কানা মাই ফিল জান্নাত। আমার রসুল বলছেন ওই ব্যক্তিটা জান্নাতের ভেতরে আমি রাসূলুল্লাহ আমার পাশাপাশি থাকার সুযোগটা আল্লাহ তাকে করে দেবে। জোরে হবে না? মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, বাড়া তরুণেরা, আয়ামা নওজওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা বোনেরা, এ আমার নবী প্রেমিকেরা, তাই আপনাদের জানিয়ে দেয় আমার নবীকে মহাব্বত করতে হয়, ভালোবাসতে হয়। আল্লাহ রসুলকে যারা মহাব্বত করেছিল তাদের দেখে আপনাকে আমাকে শিক্ষা নিতে হয়। আমার নবীকে মহাব্বত করেছিল যারা তাদের দেখে শিক্ষা নিতে হয়। আপনি যদি মিশকাত শরীফ যদি খোলেন, আবু দাউদ শরীফ যদি খোলেন, মুসলিম শরীফ যদি খোলেন, বুখারী শরীফ যদি খোলেন, এ নবী প্রেমিকেরা আপনি হাদিস শরীফ খুললে দেখতে পাবে আমার নবীকে শুধু আমরাই ভালোবাসি, আমরাই মহাব্বত করি যে না, মদিনা শরীফের ছোট ছোট কাকর বালিগণ আমার নবীকে মহাব্বত করেছিল, আল্লাহ রসুলকে ভালোবেসেছিল। একটা খাজুর গাছের গুড়ি ছিল, ওই খাজুর গাছের গুড়িটা আমাদের নবীর জন্য বাচ্চা ছেলের মতন কেঁদেছিল। ওই খাজুর গাছের গুড়িটা আল্লাহ রসুলকে মহাব্বত করেছিল, আমার নবীকে মহাব্বত করেছিল। এই পৃথিবীর জমিনে যত আল্লাহর ওলি এসেছিল সমস্ত আল্লাহর ওলিরা আমার নবীকে মহাব্বত করেছিল। ভোরভোরা জমিনে মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর তিনি এত বড় আল্লাহর ওলি হলেন কিভাবে? বসিরহাটে আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর তিনি এত বড় আল্লাহর ওলি হলেন কিভাবে? আরওয়ার গোরাচাঁদ আব্বাসী হুজুর তিনি এত বড় আল্লাহর ওলি হলেন কিভাবে? এ নবী প্রেমিকেরা
আপনারা একটু জেনে রাখেন, আল্লাহর ওলিরা নামাজ পড়েছিল, রোজা রেখেছিল, দান খায়রাত করেছিল, জেকের আজকার করেছিল, সব করেছিল, কিন্তু আপনাদের জানিয়ে দিয়ে যায় আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর, দাদা হুজুর, হারোয়ার গোলাচাঁদ আব্বাসী হুজুর, তিনাদের অন্তরে একটা মহাব্বত, একটা ভালোবাসা ছিল, একটা প্রেম ছিল। ওই মহাব্বত ভালোবাসার কারণে তিনারা তো বড় বড় আল্লাহর ওলি হয়ে গেছিল। ওই প্রেম ভালোবাসাটা অন্য কারণে, ওটা হলো আমার আপনার নবীর প্রেম, নবীর ভালোবাসা। এই ভালোবাসার কারণেই নারা এত বড় বড় আল্লাহ ওলি হয়ে গিয়েছিলেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ, আরো একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এ নবী প্রেমিকেরা, আয় আমার নবীর উম্মত উম্মতিরা, আপনি হাদিস শরীফ খুললে পেয়ে যাবে আমার নবীকে মহব্বত করেছিল। আমরা শুধু একা মহব্বত করি যে না, আমার নবীকে মহব্বত করেছিল সাহাবা হুজুরগণেরা, যারা আল্লাহ নবীর জন্য নিজের জীবনটা পর্যন্ত দিয়ে দিয়েছিল। এ যুবকেরা, আমার মা বোনেরা, যদি আপনারা বলেন ভাই একটা প্রমাণ দিয়ে যায় আমার নবীর জন্য সাহাবারা জীবনটা কোথায় কিভাবে দিয়েছিল, এ নবী প্রেমিকেরা, একটা প্রমাণ নাই, অনেক প্রমাণ দেওয়া যেতে পারে হাদিস শরীফ থেকে। তবে আপনাদের জানিয়ে দিয়ে যায়, হাদিস শরীফ খুললে আপনারা দেখতে পাবে একটা যুদ্ধের ময়দানের নাম, ওই যুদ্ধের ময়দানের নাম ছিল উহুদের যুদ্ধের ময়দানের নাম ছিল। এ যুবকেরা, ওই উহুদের ময়দানে একটা লড়াই হয়েছিল, যুদ্ধ হয়েছিল। লড়াইটা ছিল ইসলামকে জিন্দা করার জন্য, কোরআনকে জিন্দা করার জন্য, দ্বীনকে জিন্দা করার জন্য, শরীয়তকে জিন্দা করার জন্য। ওই উহুদের জমিনে আমার আপনার নবী হাজির হয়েছিল, আল্লাহ নবী সাহাবারা হাজির হয়েছিল। ওই যুদ্ধের ময়দানে হাদিস শরীফ সাক্ষী দেয়, ওই উহুদের জমিনে আল্লাহ নবীর মাথা মোবারকের ভেতরে মিসকাত শরীফ সাক্ষী দেয়, আমার আপনার নবীর মাথা মোবারকের ভেতরে ইবনে কামিয়া বলে একজন বেঈমান ছিল। ওই বেঈমানটা আল্লাহ নবীর মাথা মোবারকের ভেতরে একটা তরবারের আঘাত করে দিয়েছিল। এই আঘাত করার সাথে সাথে দেখতে পাওয়া যায় আমার আপনার নবীর মাথা মোবারকের ভেতর থেকে রক্ত মোবারক পড়াতে লাগে। আল্লাহ নবীর মাথা মোবারকে তরবারের আঘাত যুদ্ধের ময়দানে আমার নবীর মাথা মোবারকের ভেতর থেকে রক্ত মোবারক পড়াতে লাগে। আল্লাহ রসুলের সারা শরীরটা রক্তই লাল হয়ে যায়। আমার আপনার নবী ওই যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে থাকতে পারলেন না। আমার আপনার নবী ওই উহুদের জমিনে, উহুদের ময়দানে আল্লাহ নবী পড়ে যাচ্ছে। আল্লাহ নবী উহুদের জমিনের উপরে পড়ে গেলেন। এ নবী প্রেমিকেরা, দূর থেকে দেখতে পায় আমার নবীর একজন সাহাবা, জিনার নাম হযরতে আলী হুজুর। তিনি যুদ্ধ করতে করতে দূর থেকে দেখতে পায় আল্লাহ রসুল যুদ্ধের ময়দানে পড়ে যাচ্ছে। এ নবী প্রেমিকেরা, ওই সময় হযরতে আলী হুজুর যুদ্ধ করতে করতে আমার আপনার নবীর দিকে দৌড়তে লাগে, আমার আপনার নবীর দিকে ছুটতে লাগে। হাদিস শরীফ সাক্ষী দেয় হযরতে আলী হুজুর দৌড়াতে দৌড়াতে আমার আপনার নবীর কাছে এসে হযরতে আলী হুজুর হাজির হয়ে গিয়েছিলেন। যুদ্ধটার নাম হলো কি নাম? উহুদের যুদ্ধ। আমার নবী ওই যুদ্ধের ময়দানে হাজির ছিলেন।
আল্লাহর রসুলের মাথা মোবারকের ভেতরে তরবালের আঘাত, এমন তরবালের আঘাত এনেছে, নাম হচ্ছে ইবনে কামিয়া। তরবালের আঘাতে আমার রসুল ওহুদের জমিনটার যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে থাকতে না পেরে আল্লাহ রসুল ওহুদের ময়দানে পড়ে গিয়েছিলেন। হাদিস শরীফ সাক্ষী দিচ্ছে কি জানে, আমার আপনার নবী বলছেন ওহুদ পাহাড় আমি রসুল্লাহ আমাকে ভালোবাসে। আল্লাহ রসুল বলেছিলেন পরে, ওহুদ পাহাড় আমি রসুল্লাহ আমাকে ভালোবাসে। আবার আমার আপনার নবী আবার বলছেন আমি নবী ওহুদ পাহাড়টাকে ভালোবাসি। হাদিস শরীফের মধ্যে পাওয়া যাচ্ছে পৃথিবীর জমিনে যত পাহাড় আছে, অনেক পাহাড় আছে, পৃথিবীর জমিনে যত পাহাড় আছে, একটা পাহাড়, পুরো পাহাড়টা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। জোরে বলুন, জোরে হবে না? পুরো পাহাড়টা জান্নাতে যাবে একটা পাহাড়। অনেক পাহাড় আছে পৃথিবীর জমিনে, আপনারা অনেক পাহাড় ঘুরতে যান, অনেকে পাহাড় দেখতে যান, অনেকে পাহাড়ে সফর করেন, ফ্যামিলি নিয়ে অনেকে আপনারা একটু ঘোরেন। অবশ্যই আপনারা ঘুরবেন, আল্লাহর জমিনটা আপনি ঘুরে ঘুরে দেখেন যে আমার আল্লাহ পৃথিবীর জমিনটাকে কত সুন্দর করে সাজিয়েছে। অবশ্যই আপনি দেখেন আমার আল্লাহর এই সৃষ্টি অর্থাৎ পৃথিবীর জমিন ঘুরে ঘুরে দেখার পরে আল্লাহর দরবারে যদি আপনি শুকরিয়া আদায় করেন, এই শুকরিয়া আদায় করার কারণে আপনার আমল নামায় নেকি লিখা হবে। জোরে বলুন। একটা নাম বললে আপনারা খুব ভালো বুঝতে পারবেন। আপনাদের এখান থেকে অনেকটা রাস্তা যে না খুব কাছাকাছি, যুবকরা তো ভালোই নাম জানে, নামটা বলে যুবক ভাইরা ভালো বুঝতে পারবে যে দীঘা বলে একটা জায়গা আছে, নাম শুনেছে? দীঘা, দীঘা মেদিনীপুর গিয়েছিলেন? হ্যাঁ, আমার দুইজন মুরব্বী চাচা আল্লাহ বইতে পড়েছে নাকি। আর আমার এখানে মুরব্বী চাচা যিনি আছেন, বয়স তো আল্লাহ কারে অনেক হয়েছে, দাদুজানদের সহবতে উঠা বসা মানুষ, ঠিক না ভুল? দাদুজানদের সহবতে উঠা বসা মানুষ, তার মানে ছোট হুজুরের সাথে উঠা বসা করেছে, মেজ হুজুরের সাথে উঠা বসা করেছে, কি করেন? এখানে তো অনেক মুরব্বী চাচা আছেন, মেজ হুজুরকে দেখেন না? দেখেছেন? মেজ হুজুরের হাতে হাত দেন না? হাতে হাত দিয়েছেন, দোয়া নিয়েছেন, মেজ হুজুরের সহবতে উঠা বসা মানুষ। ছোট হুজুরকে দেখেছেন, ছোট হুজুরের হাতে হাত দিয়েছেন, দোয়া নিয়েছেন, এখানে কি নেই? অবশ্যই আছে। আমার মুরব্বী চাচারা টপ করে বুঝতে পারবে না ভেবেছিলাম, কিন্তু এখানে তো দেখছি মুরব্বী চাচারাও নাম জানে, তাই তো নাকি? বলছে বইয়ে পড়েছি, বইয়ে। যাক, বইয়ে পড়ুক আর মোবাইলে দেখুক, যাই হোক, তবে আপনাদের জানাই প্রত্যেকেই কম বেশি বাঙালিরা, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় তাই নামটা বললাম। বাঙালিরা কোন জায়গায় ঘুরতে যেতে যায় তখন বলে চলো একটু দীঘায় ঘুরে আসি, যায় না? যাই তো নাকি? গাড়ি করে হোক, বাসে করে হোক, ট্রেনে করে হোক, ফ্যামিলি নিয়ে হোক, অনেকে যায়। আচ্ছা, জায়গাটা ভালো না খারাপ? হ্যাঁ, না, জায়গা ভালো, জায়গা ভালো, কিন্তু ওখানকার পরিবেশটা মানুষ গিয়ে খারাপ করেছে। জায়গা ভালো, ওখানকার যে পরিবেশ মানুষ গিয়ে খারাপ করেছে, যে নোংরা করেছে, খারাপ করেছে। যে আপনি যাবেন দীঘায় গিয়ে সমুদ্রের পাড়ে গিয়ে আপনি বসবেন, সমুদ্রের পাড়ে বসে পানির যে ঢেউগুলো ভেঙে ভেঙে আসছে, আপনি বসে বসে দেখবেন আল্লাহু আকবার, আপনার জবান থেকে অটোমেটিক আপনার মুখ থেকে আল্লাহর দরবারে শুকরিয়া অবশ্যই বার হবে। জোরে বলুন, জোরে হবে না? কিন্তু ওখানে গিয়ে অনেকে হই হই করে না?
হ্যাঁ, একদম চশমা দিয়ে একদম বাপরে বাপ। হ্যাঁ, চশমা মানে যুবকরা গেছে, গিয়ে চশমা চোখে নেই, চশমা উঠে গেছে এইখানে আবার কপালে। দীঘার ভেতরে একটা মাদ্রাসা আছে, জানেন কিনা জানি না, ওর ভেতরে একটা মাদ্রাসা আছে, ওই এরিয়ার ভেতরে মাদ্রাসা আছে, মসজিদ আছে একটা, ওখানে আবার একটা জলসা হয়। অর্থাৎ আবার দীঘায় আপনি ঢুকবেন, ঢোকার আগে একটা বড় গেট আছে, তেল পাম্প আছে, তেল পাম্পের পাশে একটা মাদ্রাসা আছে, মসজিদ আছে, ওখানেও একটা দোয়ার মাহফিল হয়। নাচিন্দা বলে একটা জায়গা আছে দীঘার আগে, সেখানেও জলসা মাহফিল হয়। এগরা বলে একটা জায়গা আছে, যে বিভিন্ন জায়গায় জলসা মাহফিল করতে আশেপাশে যায়। আমি নিজে গেছি, নিজে আজকে জলসা করেছি, কালকে আবার ওই লাইনে জলসা আছে। সাথীর সঙ্গী যারা ছিল, যে ভাইজান চলেন একবার ঘুরে আসি, চলো। গিয়ে দেখলাম কি, আল্লাহু আকবার, যে জায়গা কিন্তু ভালো, মানুষ কিন্তু পরিবেশ খারাপ করে দিয়েছে। আল্লাহর কি কুদরত, যে ঢেউ ভেঙে ভেঙে আসছে, আপনি দেখলে আল্লাহর দরবারে অবশ্যই আপনার জবান থেকে শুকরিয়া 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 বার হবে, যে পৃথিবীর জমিনটাকে আল্লাহ কত সুন্দর করে সাজিয়েছে। যে হ্যাঁ, যে কত সুন্দর করে কোন জায়গায় আল্লাহ সমুদ্র দিলেন, আবার কোন জায়গায় আল্লাহ পাহাড় দিলেন, আবার এই পৃথিবীর জমিন আল্লাহ কোন জায়গায় মরুভূমি দিলেন, আবার এই পৃথিবীর জমিন আল্লাহ বিশাল জঙ্গল দিলেন। যে এই পৃথিবীর জমিন আপনি ঘুরে ঘুরে আল্লাহর সৃষ্টি ঘুরে ঘুরে দেখে আল্লাহর দরবারে যদি শুকরিয়া আদায় করেন, আপনার আমল নামায় নেকি লেখা হবে। আর একবার জোরে বলো। মোবাইল প্রত্যেকের কাছে কম বেশি আছে। এই মোবাইল যেমন ভালো, আর একদিক থেকে খারাপ। খারাপ না? এক্ষুনি জলসা মাহফিল শুনে আখেরি দোয়া মোনাজাত করে বাড়িতে গিয়ে মোবাইল খুলে যদি কোনো যুবক যদি গান শোনে, কি গুনাহ হবে না? হবে না? হবে না? মোবাইল যেমন ভালো, আবার আরেক দিকে খারাপ। আমার দাদু জান ছোট হুজুর পীর কেবলা বলতেন, ফুরফুরা জমিনে শুয়ে আছে, যিনাকে বলা হতো আশেকে রসুল, নায়েবে নবী, আলা হযরত ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলীকে নবীর আশেক, নবীর দিওয়ানা ছিলেন। আমার দাদুজান ওয়াজ করতে করতে বহু বছর আগে বলেছিল, বাবারা আখিরি জামানা এসছে, মানুষের পকেটে পকেটে টিভি হয়ে যাবে। কি বলেছিল? আখিরি জামানা মানুষের পকেটে পকেটে টিভি হয়ে যাবে, টিভি নিয়ে ঘুরবে। টিভি, বাড়িতে টিভি থাকে না? ছোট হুজুর বলেছিলেন বহু বছর আগে। আর তখন ছোট হুজুরের কথা শুনে অনেক মানুষ ভাবতো যে টিভি তো এত বড় বড় টিভি, সে আবার পকেটে ঢুকবে কি করে? ভাববে না? চিন্তা করবে না? টিভি তো এত বড় বড় টিভি, পকেটে আবার ঢুকবে কি করে, বা পকেটে হবে কিভাবে? আল্লাহর ওলিদের কথা দেখে কি, এটা কি? হ্যাঁ, এক একটা বড় বড় টিভি, তাই তো নাকি? প্রত্যেকের পকেটে কম বেশি আছে। আবার বলি, এই মোবাইল যেমন ভালো, আর একদিক দিয়ে খারাপ। আপনি গোনার কাজ এই মোবাইলে এনি টাইম আপনি করতে পারেন। যে আবার যদি মনে করেন এই মোবাইলে আপনি নেকি স্বভাব আবার আপনি করতে পারেন। সেটা কিভাবে? আপনি যে মেসকাত শরীফের মধ্যে পাওয়া যাচ্ছে যে পাহাড়টা, পুরো পাহাড়টা জান্নাতে যাবে, ওই পাহাড়টা আপনি মোবাইলে সার্চ করুন। আমি আসেম বিল্লাহ আমার আলোচনা শোনার পরে বাড়িতে গিয়ে যুবক ভাই, আমার মা বোনেরা, আমার চাচা জানেরা, আপনারা মোবাইলে সার্চ করে সেই জান্নাতে যাওয়া পাহাড়টা আপনি মোবাইলে সার্চ করে দেখুন। আপনি খালি বলবেন উহুদ পাহাড়, যে আপনার মোবাইলে চলে আসবে, পাহাড়টা দেখবেন, আপনার জানটা ঠান্ডা হয়ে যাবে। আল্লাহু আকবার। যে আমি নিজে চামড়ার চোখে সেই পাহাড়টা আমি দেখে এসেছি। সেই যুদ্ধের ময়দান, উহুদের পাহাড় বলা হয়, উহুদের জমিন বলা হয়, উহুদের ময়দান বলা হয়। আজও সেই যুদ্ধের ময়দান, আজও সেই পাহাড়টা আছে। আমি নিজে চামড়ার চোখে দেখে এসেছি। উহুদের জমিনে যুদ্ধের ময়দানে ঘুরতে ঘুরতে
ঘুরতে দেখছি, যেন মনে হচ্ছে যেন যুদ্ধের ময়দানটা আজও পর্যন্ত যেন মনে হয় লাল হয়ে আছে। যে আপনি পাহাড়টা দেখুন, যুদ্ধের ময়দান দেখুন, যে এই মোবাইলে আপনি সার্চ করুন যে পৃথিবীর জমিনে একটা নদী আছে, যে নদীটাকে বলা হয় জান্নাতি নদী বলা হয়। অনেক নদী আছে, একটা নদীকে জান্নাতি নদী বলা হয়, অর্থাৎ জান্নাতের নদীও বলা হয়। নদীটার নাম বলে যাই, একটু মনে রাখবেন। নদীটার নাম হচ্ছে কি? নীল নদ নদী। কি নদী? নীল নদ নদী। কোথা আছে? একটা দেশ, নাম হচ্ছে মিশর। কি নাম? দেশটার নাম মিশর। ওই মিশরের জমিনে নীল নদ নদী আছে, সেখানেও আল্লাহ আমাকে নিয়ে গেছিলেন। আমি নিজে নীল নদ নদীটা চামড়ার চোখে দেখেছি, নীল নদ নদীর উপরে বোটে করে ঘুরেছি। ওই নদীটাকে বলা হয় জান্নাতি নদী। জান্নাতি নদী। জোরে বলুন, জোরে হবে না? মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, বারা তরুণেরা, আয়ামা নওজওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা বোনেরা, এ আমার নবী প্রেমিকেরা, তাই আপনাদের ছোট ভাই, ছোট ছেলে হিসাবে আমি আপনাদের বেশি কষ্ট দেব না। আখিরি দোয়া মোনাজাত করব। এই আখিরি দোয়া মোনাজাত করার আগে আপনাদের জানিয়ে দিয়ে যায়, আমার আল্লাহ পাক এই পৃথিবীর জমিনটাকে কত সুন্দর করে সাজিয়েছে। আল্লাহ কোন জায়গায় পাহাড় দিলে, কোন জায়গায় জঙ্গল দিলে, কোন জায়গায় সমতল দিলে, কোন জায়গায় মরুভূমি দিল। এ নবী প্রেমিকেরা, একবার আপনি আপনার শরীরটার দিকে চেয়ে কি দেখেছে? আপনি আপনার বডিটার দিকে চেয়ে কি দেখেছে? আপনি আপনার শরীরটার দিকে যদি একবার চেয়ে দেখে, আপনি আপনার বডির দিকে যদি একবার চেয়ে দেখে, আল্লাহ একবার, আল্লাহ কত সুন্দর করে আমার আপনার বডিটাকে তৈরি করেছে। আল্লাহ কত সুন্দর করে আমার আপনার বডিটাকে সাজিয়েছে। এ নবী প্রেমিকেরা, আমি আসিম বিল্লাহ আপনাদের জানাই, আজ আপনাদের কাছে যদি আমাদের এই শরীরটা নিয়ে যদি আলোচনা করা যায়, এই বডিটা নিয়ে যদি আলোচনা করা যায়, সারা রাত কেটে যাবে, আলোচনা করে শেষ করা যাবে না। এ নবী প্রেমিকেরা, তাই আপনাদের জানিয়ে দিয়ে যায়, আমার আপনার এই বডির মধ্যে আল্লাহ দুটো হাত দিয়েছে। আপনাদের জানিয়ে দিয়ে যায়, এই দুটো হাত আপনারা দেখলে অবাক হবে। আল্লাহ দরবারে অটোমেটিক শুকরিয়া বার হবে। একবার কি আপনার বডির দিকে একবার কি চেয়ে দেখেছেন আল্লাহ কত সুন্দর করে সাজিয়েছে? এ যুবকেরা, এই দুটো হাতের মধ্যে আল্লাহ কটা কবজা দিলেন দেখে। আমার আপনার এই দুটো হাতের মধ্যে আল্লাহ কটা কবজা দিয়েছে দেখে। এখানটা আমার আপনার হাতের এই জায়গাটায় ঠিক একটা আল্লাহ কবজা দিয়েছে। আবার একটু যদি উপরে ওঠে, এই জায়গাটায় আল্লাহ আর একটা কবজা দিয়েছে। আবার আপনি একটু হাতটার উপরে ওঠে দেখেন, এই জায়গাটায় আল্লাহ আমার আপনার প্রত্যেকের একটা কবজা আল্লাহ দিয়েছে। আবার আপনি যদি আর একটু উপরে ওঠে দেখেন, একটা আঙুলের মধ্যে আল্লাহ কটা কবজা দিয়েছে। এ যুবকেরা, এ নবী প্রেমিকেরা, আমার আল্লাহ যদি মনে করত আমার আপনার এই দুটো হাতে আল্লাহ কবজা গুলো আল্লাহ দিতেন না, তখন আপনার আমার হাতটা এই রকম আর ব্যান হতো না। আমার আপনার হাত তখন সোজা থাকতো, স্ট্রেট থাকতো। আমার আপনার জন্য কাজ কারবার, ব্যবসা বাণিজ্য, চাষাবাদ, দোকান চালানো আমার আপনার জন্য তখন কতই অসুবিধা হতো একবার চিন্তা করে দেখো। এ যুবকেরা, আল্লাহ আমার আপনার বডিটাকে কত সুন্দর করে সাজিয়েছে। এ নবী প্রেমিকেরা,
আয় আমার নবীর উম্মত উম্মতিরা, তাই আপনাদের জানিয়ে দিয়ে যায়, আপনাদের বলে দিয়ে যায়, ওই নীল নদ নদীটা আজও পৃথিবীর জমিনে আছে। আপনি যদি নিজের চামড়া চোখে দেখতে চান, যান চলে যান মিশরের জমিনে, চলে যান মিশরের জমিনে, গেলে নিজের চামড়া চোখে দেখতে পাবে। তবে আপনাদের একটু জানিয়ে দিয়ে যায়, ইতিহাস সাক্ষী দেয়, কিতাবের মধ্যে পাওয়া যায়, আমার আল্লাহ পাক এই পৃথিবীর জমিনে একটা নবীকে পাঠিয়েছিল, যিনার নাম হযরত নবী ইউসুফ আলাইহিস সালাম। নাম শুনেছে হযরত নবী ইউসুফ আলাইহিস সালাম। এ যুবকেরা, ইউসুফ নবীকে জানে মারার জন্য শত ভাইরা কুয়ায় ফেলে দিয়েছিল, কিন্তু আল্লাহ ইউসুফ নবীকে আল্লাহ ওই কুয়া থেকে তুলে আল্লাহ ওই মিশরে বাদশাহ করে দিয়েছিলেন। নীল নদ যে দেশে, ওই দেশের বাদশাহ আল্লাহ করলেন কাকে? হযরতে নবী ইউসুফ আলাইহিস সালামকে। অনেক বড় কথা, তবে আপনাদের বোঝানোর জন্য বলি, ইউসুফ নবী ইন্তেকাল করেছিলেন কোন দেশে? দেশটার নামও হচ্ছে মিশর। ইন্তেকাল করলেন তিনি মিশরে, মিশরের মাটিতে। এই ইন্তেকালের পরে, দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে মিশরের মানুষদের মধ্যে একটা বিশাল দ্বন্দ্ব, একটা ঝামেলা শুরু হয়ে গেল। কিসের দ্বন্দ্ব? ইউসুফ নবীর ইন্তেকালের পরে তখন ইউসুফ নবী জানাজার নামাজও হয়নি, ইউসুফ নবীকে জানাজার নামাজও হয়নি, যে ইউসুফ নবী পৃথিবীর জমিনে হুজুরের লাশ, নবী ইউসুফ আলাইহিস সালামের লাশ, লাশ মোবারক, যে মিশরের মানুষদের মধ্যে একটা দ্বন্দ্ব ঝামেলা। কি দ্বন্দ্ব? কেউ বলে ইউসুফ নবীর কবর মোবারক আমাদের এখানে হবে, আবার কেউ বলে না ইউসুফ নবীর কবর মোবারক আমাদের এখানে হবে। এক কথাই বোঝানোর জন্য, বুঝতে সুবিধার জন্য বলি, কেউ বলে ইউসুফ নবীর কবর মোবারক আমার এই গ্রামে হবে, কেউ বলে আমার গ্রামে, কেউ বলে না আমার পাড়ায়, কেউ বলে আমার এলাকায়। যে একটা দ্বন্দ্ব ঝামেলা যখন দেখা দিল, মিশরের মানুষেরা তারা বসে একটা আলোচনা করলো। কি আলোচনা? তাহলে এক কাজ করা যাক, ইউসুফ নবীকে নীল নদে দাফন করা হোক। কোথায় দাফন করা হোক? জান্নাতের নদী নীল নদ। আর এই ডিসিশনটা কেন নিয়েছিল? একটা কারণ বলে যাই। কারণটা হচ্ছে কি জানেন? মিশর এমন একটা দেশ, মিশরের বড় বড় কারবার, ব্যবসা বাণিজ্য, চাষ আবাদ যা কিছু সব ওই নীল নদের পানিকে নিয়ে, নীল নদের পানিকে নিয়ে। আপনারা এখানে অনেকে আছেন, আমার চাচা আছেন, ভাই আছেন, অনেকে আপনারা চাষবাস করেন। করেন কি? এখানে চাষবাস হয় কি? এদিকে হয় না? কি চাষ হয়? ধান চাষ হয়, তাই তো নাকি? আচ্ছা, এই ধান চাষ যখন করেন সেখানে পানি লাগে না? লাগে না? পানি দিতে হয়? ধান চাষে পানি দিতে হয় না? পানি লাগে। আচ্ছা, আপনারা যখন আলু চাষ করেন নিশ্চয়ই তখনও পানি লাগে, লাগে না? যখন আপনারা সবজি চাষ করেন সেখানেও পানি দিতে হয়। একটা এলাকায়, একটা জায়গায় আম গাছ লাগাচ্ছেন, কিছু গাছ, আম গাছ, সেখানে আম গাছের গোড়ায় পানি লাগে না? সেখানেও পানি দিতে হয়, তাই তো নাকি? আপনি একটা হোটেল করেছেন, যে সেই হোটেলেও কিন্তু পানির প্রয়োজন আছে। যে আপনি একটা কারবার, ব্যবসা বাণিজ্য যাই করেন না কেন, আল্লাহ পানিকে এমন আল্লাহ রহমত করেছে, প্রত্যেক জায়গায় দেখবেন পানির কি আপনার প্রয়োজন আছে। যে তাই মিশরের বড় বড় কারবার, ব্যবসা বাণিজ্য, চাষ আবাদ যা কিছু সব ওই নীল নদের পানিকে নিয়ে। নীল নদের পানি যদি শুকিয়ে যদি যায়, বলে যায় মিশরের বিশাল বড় একটা ক্ষয়ক্ষতি। নীল নদের পানিটা যদি শুকিয়ে যায়, বিশাল বড় ক্ষয়ক্ষতি মিশরের জন্য। তাই মিশরের মানুষ আলোচনা করলো, তাহলে এক কাজ করা যাক, ইউসুফ নবীকে নীল নদে দাফন করা হোক। আল্লাহ চাইলে ইউসুফ নবীর ওসিলায় আল্লাহ এই পানিকে আরো বরকতময় করে দেবে। জোরে বলুন।
ইউসুফ নবীকে নির্নদে দাফন করা হয়েছিল যে, কিন্তু আপনাদের জানাই বহু বছর পরে ইউসুফ নবীকে আবার ওই নির্নদ থেকে তোলা হয়েছিল। বহু বছর পরে তুলছেটা কে? তুলেছিলেন কে? আর একজন নবী, যিনার নাম হযরতে নবী মূসা আলাইহিস সালাম। কি নাম? হযরতে নবী মূসা আলাইহিস সালাম। ইউসুফ নবীকে নির্নদ থেকে তিনি তুলে আর একটা অন্য দেশে চলে যাচ্ছেন নিয়ে। ইউসুফ নবীকে নবী মূসা আলাইহিস সালাম বহু বছর পরে তুলে নিয়ে চলে যাচ্ছেন অন্য একটা দেশে। মিশর থেকে নবী মূসা আলাইহিস সালাম ইউসুফ নবীকে তুলে আর একটা অন্য দেশ, দেশটার নাম হলো প্যালেস্তাইন অর্থাৎ ফিলিস্তিন। নিশ্চয়ই নাম আপনারা শুনেছেন, যেখানে মসজিদুল আল আকসা আছে। আল্লাহর কোরআনের মধ্যে যে মসজিদের নাম হলো মসজিদুল আল আকসা। ওই মসজিদটা দখল করার জন্য ইসরায়েলের ইহুদিরা তারা বোম দিয়ে, গুলি দিয়ে, বারুদ দিয়ে, রকেটের হামলা করে হাজার হাজার মুসলমানকে শহীদ করে দিচ্ছে। যে কিন্তু আপনারা মোবাইলে দেখেছেন, সেই সমস্ত দৃশ্য দেখলে আপনারও চোখ দিয়ে পানি ভর হবে। কেন? ছোট ছোট মাসুম বাচ্চাদের পর্যন্ত ছাড়া হয় রে, হসপিটালটাকে পর্যন্ত রেহাই দেওয়া হয় রে। যে সেখানেও হামলা করা হয়। ছোট ছোট বাচ্চা যে তারা না খাওয়ায় এরকম আছে, একদিন, দুদিন, 3 দিন, 4 দিন খাওয়া হচ্ছে না, যে পরিস্থিতি চলছে ওখানে। যে ঘর, সেখানে ঘর বলতে বিল্ডিং বলতে কিছুই নাই, বোম দিয়ে সব তছনছ করে দিয়েছে। যে তাবু খেটে আছে, সেখানেও হামলা চালায়, আবার ওখান থেকে তারা চলে যায় অন্য জায়গায়। যে সেই দৃশ্য, আল্লাহু আকবার। তবে আপনাদের জানাই, মোবাইলে দেখলে চোখ দিয়ে পানি বার হবে, কিন্তু প্যালেস্টাইনের মুসলমান তারা মাথা নত কিন্তু করেনি। তারা যদি মনে করতো আপনার ইসরায়েলের ইহুদির কাছে তারা সালেন্ডার হয়ে যেত, মাথা নত করে দিত বাঁচার জন্য, জীবন বাঁচানোর জন্য। কিন্তু যে না, প্যালেস্টাইনের মুসলমান তারা আল্লাহর ঘর মসজিদকে হেফাজত করার জন্য তারা শুধু তাদের রক্ত নাই, শরীরে শুধু রক্ত নাই, জীবন দিও আল্লাহর ঘর মসজিদকে হেফাজত করার চেষ্টা করছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মনে করলে তো তারা মাথা নত করে দিতে পারতো না, যে আমরা সালেন্ডার, মাথা নত করে দিলাম, কিন্তু যে না, ইমানি জাজবা মোবাইল খুললে আপনারা পাবেন। আল্লাহু আকবার। ছোট ছোট বাচ্চাদেরকে ইমানি জাজবা, যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে জানায়, নবী মূসা আলাইহিস সালাম ইউসুফ নবীকে নির্নদ থেকে তুলে প্যালেস্তাইন অর্থাৎ ফিলিস্তিনের জমিনে নিয়ে গিয়ে আবার দাফন করেছিলেন। জোরে বলুন। কিন্তু আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরের ব্যাপারে একটা কথা আমি বলেছিলাম, নিশ্চয়ই মোবাইল আপনারা শুনেছেন কিনা জানি না, শুনেছেন নিশ্চয়ই, অনেকে শুনে থাকতে পারে। আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরের ব্যাপারে যে আমি আপনাদের সে কথা আর বলছি না, বলেছিলাম অন্য একটা চিন্তা ভাবনা নিয়ে, কিন্তু এক চুল পরিমাণ আমার বেয়াদবি মনোভাব নিয়ে আমি কিন্তু বলিনি, এক চুল পরিমাণ। কেন? আমিও জানি আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরকে দেখে খোদ ফুরফুরার পীর আবু বাক্কার দাদা হুজুর উঠে দাঁড়িয়ে সম্মান করত। জোরে বলুন। যে আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর বলতেন, আপনি আমার পীর, আপনি উঠে দাঁড়াচ্ছেন, আমাকে একটু কেমন লাগে না? দাদা হুজুর বলতেন, ফুরফুরার পীর ওই সময় বলতেন রুহুল আমিন সাহেব হুজুর, কি বাবা রুহুল আমিন, আমি তোমাকে দেখে উঠিনি, তোমার মধ্যে যে এলেম আছে ওই এলেমটাকে দেখে আমি আবু বাক্কার উঠে দাঁড়িয়ে সম্মান করি। তার ঘরের বাচ্চা আমি আসিম বিল্লাহ সিদ্দিকী এই জানার পরে, যিনি এলেমের দরিয়া, এলেমের সাগর জানার পরে, যিনি আল্লাহর ওলি জানার পরে আসিম বিল্লাহ সিদ্দিকী বেয়াদবি করতে পারে বা বেয়াদবিমূলক কথা বলতে পারে বলে মনে হয়? কি মনে হয়? যে আমি বলেছিলাম শরিয়াত ইসলাম যদি হুকুম দেয়, এই কথাটার কিন্তু অনেক ব্যাপার আছে, ব্যাখ্যা আছে।
শরিয়াত ইসলাম যদি হুকুম দেয়, বুঝার ব্যাপার আছে। কিন্তু কিছু জাহেল, মূর্খ, অশিক্ষিত কিছু বক্তা বাজারে তক্তা তারা এটাকে আবার ভুল ব্যাখ্যা করা শুরু করে দিল। আর আমি আসিম বিল্লাহ সিদ্দিকী একটা নাই অনেক প্রমাণ দিয়ে যাব। শুধু ইউসুফ নবীর লাশ মোবারক তোলা হয়েছিল যে না, প্রয়োজন পড়েছিল ইউসুফ নবীর লাশ মোবারক তুলে নবী মূসা আলাইহিস সালাম নিয়ে চলে গেছিলেন কোথায়? প্যালেস্টাইনের জমিনে। যে আপনাদের বলে যায় যে আল্লাহ জান্নাতের সরদার করেছিলেন কাকে? ইমাম হাসান, ইমাম হোসাইন হুজুরকে জান্নাতের সরদার করেছেন। যে আল্লাহ চাইলে আমরা যদি জান্নাতে যাই, ইনশাআল্লাহ অবশ্যই দোয়া চাই আমরা যেন জান্নাতে যেতে পারি। জান্নাতে গেলে ইমাম হাসান, ইমাম হোসেন হুজুরের সাথে আল্লাহ চাইলে দেখা হবে, সাক্ষাৎ হবে। জোরে বলুন, দেখা হবে ইনশাআল্লাহ। তবে আপনাদের এতটুকুন বলে যাই, জান্নাতের সরদার ইমাম হাসান হুজুরের কবর মুবারকটা আছে কোথায়? মদিনা শরীফের একটা কবরস্থান, যার নাম হলো জান্নাতুল বাকি কবরস্থান। কি নাম? কি কবরস্থান? মদিনা একটা কবরস্থান আছে যার নাম হচ্ছে জান্নাতুল বাকি। আর হযরতে ইমাম মালিক হুজুর কিতাবের মধ্যে তিনার কিতাবের মধ্যে লিখছে ওই জান্নাতুল বাকি কবরস্থানে একটা নাই, দুটো নাই, 10,000 সাহাবা হুজুরের কবর মোবারক ওখানে রয়েছে। জোরে বলবেন না? কত বড় কবরস্থান এবার ভাবেন। 10,000 সাহাবা হুজুরের কবর মোবারক মানে কি ছোট একটা এরিয়া মনে হয় কি? কত বড় এরিয়া। শুধু সাহাবা হুজুরের কথা বলছে, আরো অনেক কবর মাজার আছে ওখানে। আমি নিজে আসিম বিল্লাহ কম বেশি প্রত্যেক বছরে যাওয়ার চেষ্টা করি আল্লাহর কাবা নবী রওজাতে, প্রতি বছরে যাওয়ার চেষ্টা করি, আল্লাহ নিয়ে যাই, প্রতি বছরে যাই। আর মদিনা শরীফে যাওয়ার পরে ফজরের নামাজ মদিনার মসজিদুন নববীতে ফজরের নামাজ পড়ি। অনেক সময় সারা রাত ধরে জেগে থাকি, আল্লাহ রসুলের রওজা শরীফের ওখানে বসে থাকি, বসে বসে দোয়া দরুদ পড়ি, হুজুরের রওজা শরীফ জিয়ারত করি, ফজরের নামাজ পড়ি। যে আবার অনেক সময় হোটেলে গিয়ে ঘুমাই, আবার ঘুম থেকে উঠে অ্যালার্ম দেওয়া থাকে মোবাইলে, আবার উঠে ফজরের নামাজ আদায় করি। যে আপনার আল্লাহ রসুলের রওজা শরীফ জিয়ারত করি। আপনার ফজরের নামাজের পরে ওই জান্নাতুল বাকি কবরস্থানের দরজা খুলে দেওয়া হয়। দুটো টাইম দরজা খোলা হয়, একটা হলো ফজরের নামাজের পর, আর আরেকটা হলো জোহরের নামাজের পরে। যে কিন্তু আমি বলবো আল্লাহ আপনাদের প্রত্যেককে একবার হলো যাওয়ার তৌফিক দান করেন। আমার মা বোনেরা আলোচনা শুনছেন, প্রত্যেকের জন্য দোয়া চাই। আপনারা যখন যাবেন সময়টা আপনারা বেছে নেবেন, ওই জান্নাতুল বাকি কবরস্থান যখন জিয়ারত করতে যাবেন, যে ফজরের নামাজের পরে আপনারা ঢোকার চেষ্টা করবেন। জোহরের পর আপনারা যাবেন না। কেন যাবেন না? বিয়াদবি হয়ে যেতে পারে। কেমন বিয়াদবি? আপনি জোহরের পর যদি যান, এত গরম, কঠিন গরম, আপনি পা রাখতে পারবেন না, আপনাকে জুতো পরে ভেতরে ঢুকতে হবে। সাহাবা হুজুর শুয়ে আছে, আমার নবীর বংশধর শুয়ে আছে ওর ভেতরে। কত মানুষ, কত কিসিমের মানুষ, কত দেশের মানুষ, কে জুতো পায়ে ঘুরছে, কে নেমে গেছে, বিভিন্ন রকম। দেখলে অবাক হবে। এমন এমন কীর্তি, এমন এমন কাজ, অটোমেটিক মাথা আপনার গরম হয়ে যাবে। বিয়াদবি দেখলে সহ্য হবে কি? সহ্য হবে না। তাই ওখানে আমার দাদুজান ছোট হুজুর বলতে, বাবা যাচ্ছ যাও, চোখ থাকতে কানা হয়ে যাবে, কান থাকতে কালা হয়ে যাবে, মুখ থাকতে বোবা হয়ে যাবে, সব তুমি গিয়েছো তোমার কাজ মিটিয়ে চলে আসবে। এসে বলুনি ওই অমক তমক হেন তেন, বুঝতে পারছেন না? তারপরও আপনাদের বলছি এই কারণে যে ওখানে এত গরম, জুতো পায়ে দিয়ে ঢুকতে হবে, তাছাড়া ঢুকতে পারবেন না। আর ফজরের নামাজের পর যখন গেট খোলা হয় তখন কি ওয়েদারটা কি ঠান্ডা থাকে না? ওয়েদার ঠান্ডা থাকে, তখন আপনি খালি পায়ে ঢুকবেন। এ মাথা থেকে ও মাথায় হেঁটে যেতে যেতে না অনেক সময়
10,000 সাহাবা হুজুর ওই জান্নাতুল বাকি কর্মস্থানে, আর ওই কর্মস্থানে জান্নাতের সর্দার ইমাম হাসান হুজুরের কবর মোবারকটা ওখানে আছে। জান্নাতুল বাকি কবরস্থানে কার মাজার? কবর মোবারক ইমাম হাসান। আর ইমাম হোসেন হুজুরের কবর মোবারক তাহলে কোথায়? একটু বলে যাই, আপনাদের কষ্ট দেবো না, দোয়া চাইবো যে ইমাম হোসেন হুজুর শহীদ হয়েছিলেন কোথায় একটু বলেন তো দেখি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে, বলতে সুবিধা হবে। এবার দোয়া চাইবো যে ইমাম হোসেন হুজুর শহীদ হয়েছিল ওই স্থান জায়গাটার নাম কি? কারবালার ময়দান, তাই তো নাকি? কারবালার জমিন। কারবালার ঘটনা বলতে গেলে অনেক সময় লাগে, এতটুকু আপনাদের বলে যায় ইমাম হোসেন হুজুরকে এত কষ্ট দিয়েছিল কারবালার জমিনে। হুজুরের এই শরীর মোবারক থেকে না শের মোবারকটাকে, মাথা মোবারকটাকে আলাদা করে দিয়েছিল, এত কষ্ট দিয়েছিল হুজুরকে যে হকের ওপরে, ন্যায়ের ওপরে, সত্যের ওপরে দাঁড়িয়েছিলেন আওলাদে রসুল ইমাম হোসেন হুজুর। হকের ওপরে, ন্যায়ের ওপরে, সত্যের ওপরে দাঁড়িয়েছিলেন। যে আপনাদের জানায় ইমাম হোসেন হুজুরের শরীর থেকে শের মোবারকটাকে আলাদা। হুজুরের শরীর মোবারকের মাজারটা কোথায় একটু জেনে নেন। হুজুরের শরীর মোবারকের মাজার হলো একটা মুসলিম দেশ, মুসলিম কান্ট্রি, দেশটার নাম হলো ইরাক। নাম শুনেছেন আপনারা? ইরাকের জমিনে হুজুরের শরীর মোবারকের মাজারটা যে, আর হুজুরের শের মোবারকের মাজার হচ্ছে আর একটা অন্য দেশে। যে অন্য দেশে হলো কিভাবে আপনাদের জানায়, ইমাম হোসেন হুজুরের শের মোবারকটা প্রথম দাফন করা হয় কোথায়? উমাইয়া জামে মসজিদ বলে একটা মসজিদ আছে, মসজিদটার নাম উমাইয়া জামে মসজিদ। ওই মসজিদ মাঠে দাফন করা হয়। প্রথম দাফন হচ্ছে জান্নাতের সর্দার ইমাম হোসেন হুজুরের শের মোবারকটা উমাইয়া জামে মসজিদ মাঠে দাফন করার পরে বহুদিন পরে হুজুরের শের মোবারকটা আবার ওখান থেকে মাটি খুঁড়ে আবার তোলা হচ্ছে। কি করে তোলা হচ্ছে? মাটি খুঁড়ে। আসিম বিল্লাহর কথা শুনে এরা বিরোধিতা শুরু করে দিল। এদের এই সমস্ত ইতিহাস জানা নেই, কিতাব পড়ে না তো পাবে কোথা? কিতাব পড়ে নে পাবে কোথা? ফতোয়া দিতে শুরু করে দিল আসিম বিল্লাহ সিদ্দিকীর বিরুদ্ধে। জান্নাতের সর্দার ইমাম হোসেন হুজুরের শের মোবারকটা মাটি খুঁড়ে তোলা হচ্ছে, তুলে নিয়ে চলে যাওয়া হচ্ছে একটা কাঠের বাক্স করে। সেই বাক্সটা আজও আছে, তুলে নিয়ে চলে যাওয়া হচ্ছে বাক্সর ভেতরে ভরে। কোথায়? আসকালান বলে একটা জায়গা আছে, আসকালান, ওখানে নিয়ে গিয়ে দাফন করা হলো আবার হুজুরের শের মোবারক। যে আবার আসকালানের মাটি থেকে হুজুরের শের মোবারক আবারও মাটি করে তোলা হচ্ছে ওখান থেকে। যে হুজুরের শের মোবারক আবারও আসকালানের মাটি থেকে খুঁড়ে ওখান থেকে তুলে আবার নিয়ে চলে যাওয়া হচ্ছে কোথায়? একটা অন্য দেশ, দেশটার নাম হলো মিশর। মিশরের জমিনে নিয়ে গিয়ে হুজুরের শের মোবারকটা দাফন করে দেয়া হলো। আজও কিন্তু ওখানেই দাফন আছে। হুজুরের শের মোবারকটা দাফন হওয়ার কারণে ওই এলাকার নাম হয়ে গেছে কি নাম? এলাকাটার নাম হচ্ছে আল হুসাইনি এলাকা। আল হুসাইনি। আপনারা মোবাইলে সার্চ করবেন, যুবক ভাইরা মোবাইলে সার্চ করবেন মিশরের আল হুসাইনি এলাকা, পেয়ে যাবেন কি ইমাম হোসেন হুজুরের শের মোবারক, শের মোবারকের মাজার পেয়ে যাবেন মোবাইলে। যে আপনাদের জানাই আমি আসিম বিল্লাহ সিদ্দিকী একবার নাই কয়েকবার হুজুরের শের মোবারক জিয়ারত করেছি। মিশরের জমিনে গিয়ে 14 দিন সফরে ছিলাম, মিশর 14 দিন। হুজুরের মাজারে মাঝে মধ্যে গিয়ে জিয়ারত করতাম। সারা পৃথিবীর নবী প্রেমিক, রসুল প্রেমিকরা গিয়ে জিয়ারত করে দোয়া নিচ্ছে। কিন্তু আপনাদের জানায় হুজুরের শের মোবারকটা মাটি খুঁড়ে বারবার তোলা হলো। যে একটু আপনাদের বলে যায়, যখনই তোলা হয়েছে মাটি খুঁড়ে দেখতে পাওয়া যায় হুজুরের শের মোবারকের একটা চুল পরিমাণ কোন রকম পরিবর্তন দেখা যায়নি। একবার জোরে বলো।
বিভিন্ন কারণে তোলা হয়েছে, লাশ মোবারক তোলা হয় না বিভিন্ন কারণে, এর অনেক প্রমাণও আছে। যাই হোক, আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের বলে যাই, আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরকে আমি আসিম বিল্লাহ মহব্বত করি, ভালোবাসি। তিনার মাজারে গিয়ে মাঝে মধ্যে গভীর রাত্রে জলসা করে ফেরার পথে কেউ থাকে না, অনেক সময় দেখি ওখানে ছাত্ররা অনেকে ঘোরাঘুরি করে, গাড়িটা সাইড করে রেখে দিয়ে ভেতরে ঢুকায়নি, রাস্তা ধারে সাইড করে রেখে দিয়ে দেয়ালের পাশে রেখে দিয়ে ভেতরে গিয়ে হুজুরের মাজার জিয়ারত করি। কেন? আমার আব্বাজান ছোট হুজুর পীর কেবলা সন্তান, আমার আব্বাজান ছোট হুজুরের ছেলে, নাম মরহুম ওসমান সিদ্দিকী। আমার আব্বাজানের সাথে আমি একবার নাই কয়েকবার বাসে করে বসিরহাট ফুরফুরা থেকে বাসে করে বসিরহাটে গিয়ে হুজুরের মাজার জিয়ারত করে দোয়া নিয়েছি। আজও যায়, আমার আব্বাজান আমাকে নিয়ে গেছে। যে সেই বসিরহাটে আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরের শানে বিয়াদবি কথা বলতে পারি বলে মনে হয় কি? মনে হয় না। যে কিছু মানুষ ভুল বুঝাচ্ছে, মানুষকে ভুল ব্যাখ্যা করছে, অন্য কিছু নাই। আসিম বিল্লাহ সিদ্দিকী অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হযরতদের সাথে জলসা করে মিলেমিশে আমরা একসাথে আছি, এটাই হচ্ছে একটা মূল কারণ। মূল কারণটা বুঝতে পারছেন? এটাই হচ্ছে মূল কারণ। আমি আসিম বিল্লাহ সিদ্দিকী যে বলেছি কি, এই আপনার পশ্চিম বাংলার জমিনে যত মহিলা মাদ্রাসা আছে, আল্লাহ করে অনেকেই তো খেদমত করছে, আল্লাহ করে করুক, তাদের জন্য দোয়া চাই। কিন্তু পশ্চিম বাংলার মধ্যে যত মহিলা মাদ্রাসা আছে, আমি আসিম বিল্লাহ আমার অভিজ্ঞতায় আমি দেখছি খাদিজা মাদ্রাসার মতন দ্বিতীয় মাদ্রাসা পশ্চিম বাংলার বুকে এত বড় মহিলাদের মাদ্রাসা নাই। এটা বলাটা ঠিক বলেছি না ভুল বলেছি? ঠিক বলিনি? দেখলে জান ঠান্ডা হয়ে যাবে, কিভাবে বিল্ডিং করেছে। ওরকম মাদ্রাসা তো একটা ফুরফুরাই হওয়ার দরকার ছিল, অত বড়। ঠিক না ভুল? আমি নাম বললে বুঝতে পারবেন, জামিয়া মাদ্রাসা আছে না? না, জামিয়া নাই? কত বড় মাদ্রাসা, ঠিক না ভুল? যে আরো অনেক মাদ্রাসা আছে আল্লাহ করে। যে আমার মেজো দাদু যান একটা মাদ্রাসা করেছেন, মাদ্রাসার নাম আপনারা প্রত্যেকেই জানেন, তেতুলিয়া মাদ্রাসা বলে পরিচিত, নাম শোনেন না? আল্লাহ করে সেটাও আছে। যে আসিম বিল্লাহ সিদ্দিকী কেন অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের কথা বলবে? এই হচ্ছে ব্যাপার, অন্য কিছু নাই। তবে আমি যে চিন্তা ভাবনা নিয়ে আগাচ্ছি আপনারা নিশ্চয়ই দেখছেন, তার কাজও আল্লাহ করে চলছে। বর্তমান সময় কঠিন টাইম, কঠিন সময়, আমাদের মধ্যে যে দ্বন্দ্ব ঝামেলা না রেখে মিলেমিশে থাকাটা ভালো না খারাপ? ভালো কাজ নয়? একজনের সাথে আর একজনের দ্বন্দ্ব কত বছর থাকবে? ছেলে 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 থাকবে, সে কবে হয়েছে সে দ্বন্দ্ব কি সারা জীবন রয়ে যাবে? আমার ছেলেরা কি একই চালু রাখবে? আপনার ছেলেরা কি একই চালু রেখে যাবে? এটা কি আর মিটবে না? বলেন, একজন মুসলমান আর একজন মুসলমানের মধ্যে অবশ্যই দ্বন্দ্ব ঝামেলা হতে পারে, কিন্তু এটা থাকা ভালো নয়, মিল মহব্বত হয়ে যাওয়া ভালো, তাই তো নাকি? সেই কাজ আসিম বিল্লাহ সিদ্দিকী আমি করছি, দোয়া চাইবেন, আল্লাহ যেন কবুল করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে হবে না? একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? জোরে হবে না? সুবহানাল্লাহ। মনে হচ্ছে এবার দোয়া করতে হবে। টাওয়ার দেখছি হালকা হালকা ফেল হচ্ছে নাকি? টাওয়ার হালকা হালকা একটু ফেল হচ্ছে। যাক, এই নাতটা নবীর মহব্বত একটু বলে একটু সালাম পড়ে দোয়া চাইব। ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? কোথায় গেলে পাবো নবীকে? কোথায় গেলে পাবো নবীকে?
পাক নবীজি রওজায় ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় আকাশের তারকারা মিটি মিটি যায় নবীর আলোয় তারা নিজেকে হারায় জোরে হবে না সুবহানাল্লাহ আর একটু জোরে হবে না আকাশের তারকারা মিটি মিটি যায় নবীর আলোয় তারা নিজেকে হারায় ওরে কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায় ওগো চাঁদ তুমি বলে দাও মোর নবীজি কোথায় আল্লাহ উম্মা আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা ভাইজানেরা আলোচনা কমপ্লিট করতে পারলাম না কয়েকটা আলোচনার দিক তুলেছিলাম আল্লাহ পাক যদি পরে আনান ইনশাল্লাহ আলোচনা ইনশাল্লাহ হবে আপনারা ফুরফুরা দরবার শরীফে প্রায় সময় প্রায় টাইমে যাবেন যে ছোট ভাই ছোট ছেলে হিসাবে মনে করে আমার বাড়িতে যাবেন উঠবেন বসবেন যে ওখানে আপনারা একটু আরাম করবেন রেস্ট নেবেন মাজার জিয়ারত করবেন গরিবের বাড়িতে একটু মেহমানদারি হয়ে আপনারা আসবেন কি জানেন তো নাকি কোন জায়গাটা আমার দরবার দলিশটা কোন জায়গা ঠিক জানেন না ছোট হুজুরে মাজার জিয়ারত করতে যান না রাস্তা থেকে নামবেন একদম নেবেই হাতের ডান দিকে প্রথম আমাকে দেখতে পাবেন রাস্তা থেকে নামলি ফাঁস আমার সাথে দেখা হবে তারপরে এবার অন্য অন্য হুজুরের সাথে বুঝতে পারছেন না হ্যাঁ প্রথম একদম যাবেন ওটা বসা করবেন ঢাকা সাক্ষাৎ করবেন গরিবের বাড়িতে একটু মেহমানদারি হয়ে আসবেন তো আপনাদের প্রত্যেককে দাওয়াত দিলাম যাবেন যখনই মন হবে যাবেন ফোন নম্বর আছে আমার একটা নিয়ে রাখতে পারেন গাড়িতে আমার কার্ড আছে নিয়ে রাখতে পারেন যোগাযোগ করে যাবেন সুবিধা হয় তবে জুম্মার দিন শুক্রবার একটু বেশি বাড়িতে আমরা থাকি শুধু আমি না আর সব ভাইরা চাচারা সব থাকে জুম্মার দিন শুক্রবার ওই দিনটা গেলে একটু সুবিধা হয় অন্য কোনো দিন যদি যেতে চান ফোন করে গেলে সুবিধা হয় বুঝতে পারছেন না কখনো বাড়িতে থাকি কখনো থাকা হয় না যাই হোক আল্লাহ আমাদের কবুল করেন আর আপনাদের বলে যায় অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত মনে রাখবেন এটা মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তেনার সিলসিলা অনুযায়ী এই সংগঠনটা চলে এটা হচ্ছে কি একটা সংগঠন কিন্তু দেখবেন কিছু ব্যক্তি সাধারণ মানুষের বেড়ে নষ্ট করছে কিভাবে নষ্ট করছে জানেন আমি তো অবাক হয়ে গেলাম যে কিভাবে মানুষের বেরেনস করা যায় বলছে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত এটা একটা সিলসিলা আর দাদা হুজুরের একটা সিলসিলা কি করছে বুঝতে পারছেন না কি হচ্ছে আচ্ছা এটা বলার জন্য মানুষের কাছে মেসেজটা ভালো না খারাপ পৌঁছাবে খারাপ পৌঁছাবে না যে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত একটা সিলসিলা দাদা হুজুরের একটা সিলসিলা হ্যাঁ আপনাদের বলে যায় এই সমস্ত কথাই আপনারা কান দেবেন না যে দাদা হুজুরের সিলসিলা আর সেই সিলসিলার তলায় সেই সিলসিলার ছাতার তলায় আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর যেমন আছেন সেই ছাতার তলায় আল্লামা নিসারউদ্দিন সাহেব যেমন আছেন আর সেই ছাতার তলায় পাঁচ হুজুর যেমন আছেন সেই ছাতার তলায় দাদা হুজুরের সমস্ত খলিফা মুরিদরা যেমন আছেন সেই ছাতার তলায় যে ফুরফুরা দরবার শরীফে যদি আপনার যে 50টা যদি পীরজাদা হয় 150 খানা সংগঠন যে সেই 150 খানা সংগঠন যে সেই ছাতার তলায় থেকে যেমন কাজ করছে ঠিক তেমন অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত
এটাও একটা সংগঠন, যে এই সংগঠনও কিন্তু দাদা হুজুরের ছাতার তলায় থেকে এনারাও কিন্তু কাজ করছে, সমাজের কাজ, মানুষের কাজ, গরিবের কাজ, শিক্ষার কাজ করে যাচ্ছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন না? আর কিছু ব্যক্তি আবার দেখবেন এই মাইকে উঠে তারা বক্তব্য দিচ্ছে, দিদি দিদি বলছে ওরা একটা আলাদা সিলসিলা করে ফেলেছে রে। বুঝতে পারছেন না? অল ইন্ডিয়া সুন্নতি জামাত আলাদা সিলসিলা, আলাদা। তার মানে কি, আলাদা যদি করতে পারে তাহলে মানুষকে তাহলে ওদের থেকে ঘুরিয়ে দেওয়া যাবে। বুঝতে পারছেন না? অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত মনে রাখবেন একটা সংগঠন। ফুরফুরা যেমন আমি আসিম বিল্লাহ, আমার একটা সংগঠন আছে, নাম হলো ফুরফুরা সিদ্দিকিয়া ফাউন্ডেশন। আরো অনেক পীরজাদা সংগঠন আছে। এটাও ঠিক অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত একটা সংগঠন, যে দাদা হুজুরের ছাতার তলায় থেকে এনারা সমাজের কাজ, মানুষের কাজ করছে। আপনারা যেমন পাশে আছেন, পাশে থাকবেন, সহযোগিতা করবেন। মনে রাখবেন, আল্লাহ রসুল যেমন খুশি হবেন মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর কবরে শুয়ে শুয়ে আপনাদের জন্য, অর্থাৎ অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের জন্য দোয়া করবে। জোরে বলুন, আর একটু জোরে হবে না? আসেন আমরা সকলে মিলে একবার আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে নবীর মহাব্বত ভালোবাসায় উঠে দাঁড়িয়ে একটু সালামের নজরানা পৌঁছে দিয়া নবী। আওয়াজ দেওয়া নেই মনে হচ্ছে, এটা খুলি। নঙ্গি আবার ঠিক না করে নিলে আবার সমস্যা, আবার বুঝতে পারছেন না? এমনি ফেতনার জবানা। আর এই যে ক্যামেরা চলছে না, হ্যাঁ নঙ্গি ঠিক আছে, ক্যামেরা চলছে, বুঝতে পারছেন? এই বসেছিলাম, গাড়ি করে এলাম, একটা জলসা সেরে এলাম গাড়িতে বসে, হ্যাঁ আবার এখানে বসলাম। লুঙ্গি একটু ঢিলে হতেই পারে, হতে পারে না? অনেক সময় আপনার দেখাচ্ছে পায়ের গাঁটের নিচে চলে যেতেই পারে, পারে না? যে এই যে আমি দেখলাম যে না ঠিক আছে কিনা, উঠে ঠিক একটু ঠিক করে নিলাম। আর এটা যদি এরম যদি একদম নিচেই থাকে, গাঁটের নিচে, ধরেন আমি বেখেয়াল হয়ে গেছে। মানুষ বেখেয়াল হতে পারে না? পারে না? বেখেয়াল হতেই পারে। বেখেয়াল হয়ে গেছে, ব্যাস ওইখানটাই আবার দেখবেন কালকে আবার সোশ্যাল মিডিয়ায় বেড়েছে, ওই জায়গাটায় আবার লাল করে গোল মেরেছে আবার। হ্যাঁ কি দেবে? হ্যাঁ, যাতে তাড়াতাড়ি বুঝতে পারে। ঠিক বলেছে। তার মানে লোককে দেখাচ্ছে যে ওই লাল মতন দিয়েছে, ওই জায়গাটা খুব ডেঞ্জারাস ব্যাপার, ওখানটা তোমরা দেখো কিছু একটা আছে, গোল করে লাল করে একদম মোবাইলে ছেড়ে দেবে। দেখো আসিম বিল্লাহ সিদ্দিকী এত ফতোয়া দেয়, এত কথা বলে, উনি নিজেই গাঁটের নিচেই লুঙ্গি পরে আছে। ব্যাস, এবার সাধারণ মানুষ, সাধারণ ব্যক্তি, তারাও বুঝলো না। কি টপ করে বুঝবো? বুঝবে না। অনেকে বললো না এটা কিন্তু ঠিক হয়নি, এ মানা যায় না। বুঝতে পারছেন না? যে তবে আপনাদের জানাই, পরিস্থিতি হিসাবে এগুলো বেখেয়ালও কিছু কিছু হয়ে যায়। হ্যাঁ, আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের জানাই, কিছু জায়গা, কিছু পরিস্থিতি এরকম থাকে। বুঝতে পারছেন? যাই হোক, ফুরফুরা দরবার শরীফে একটা ছবি আমার নিশ্চয়ই দেখেছেন আপনারা। বেশি কথা বলবো না, এতটুকুনি বলবো, একটা পরিস্থিতি ব্যাপার একটা থাকে। এতটুকুন বলে যায়, আসিম বিল্লাহ সিদ্দিকী কারো বাড়িতে কিন্তু ছুটে, কি আসিম বিল্লাহ সিদ্দিকী কারো বাড়িতে কিন্তু ছুটে যায়নি, কারো ঘরে কিন্তু ছুটে যায়নি। আমাদের বাড়ি, আমাদের বাড়ি, চাচার বাড়ি মানে কার বাড়ি বলেন না? আপনার বাড়ি আমার বাড়ি পাশাপাশি, আপনার বাড়ি আপনার ভাইয়ের বাড়ি পাশাপাশি নয়? পাশাপাশি সব ভাই ভাইয়ের বাড়ি, চাচা চাচার বাড়ি। যে চাচার বাড়ি মানে কি, ওখানে কি বলা হচ্ছে? আমাদের। এই কথার বোঝার ব্যাপার আছে।
বুঝতে পারছেন না? আমাদের ফুরফুরা দরবার শরীফে জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারা দিলে আপনারা বুঝতে পারবেন ভেতরের খবর ভেতরে থাক। এইটুকুন বলি, আসিম বিল্লাহ কিন্তু ছুটে কারো কাছে যাইতে, ছুটে আসতে হয়েছে। বুঝতে পারছে? এবার পরিস্থিতির ব্যাপার, একটা ছবি একটা সেখানে উঠেছে, সেটা আবার বিভিন্ন রকম ভাবে বিভিন্ন ব্যাখ্যা, বিভিন্ন রকম ভাবে কথা, কেউ আবার আপনার ফোন কলে বিভিন্ন রকম কথা শোনা যাচ্ছে। যাক, আমি ওটাকে নিয়ে বাড়াবাড়ি করতে চাইছি না। আর বাড়াবাড়ি করলে একটু সমাজে আবার অন্যরকম একটা জিনিস তৈরি হবে। অনেক কথা বলার আছে, ওর ভেতরে কি কথা হয়েছে না হয়েছে, সে সমস্ত কথা বললে অনেক কথা হয়। কি বুঝতে পারছেন না? যাক, আমি সেদিকে যাচ্ছি না। তবে এতটুকুন আপনাদের বলে যাই, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত এই সংগঠনের সঙ্গে আসিম বিল্লাহ সিদ্দিকী ছিল, আসিম বিল্লাহ সিদ্দিকী আছে। ইনশাআল্লাহ আমি আপনার অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের সাথে আমি থাকবো। মনে রাখবেন যে হ্যাঁ, ছিলাম, আছি, থাকবো। এই কথাটা আপনাদের বললাম। কে কি বলছে কান দেবেন না। আবার কোন পীরজাদা আবার ফতোয়া দেয় যে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত উলামা হযরতদের আলোচনা শোনা যাবে না, জলসা শোনা যাবে না। যারা অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের সাথে, সংগঠনের সাথে, উলামার সাথে সম্পর্ক রেখেছে, তাদের জানাজার নামাজ পড়া যাবে না। তাদের জানাজার নামাজ পড়া হলো কি হারাম। ফতোয়া দিচ্ছে, শোনেন না আপনারা? চিন্তা করুন। ফুরফুরা দরবার শরীফ থেকে একজন জাহেল, মূর্খ, অশিক্ষিত, যে আপনার মাদ্রাসার এলেম শিক্ষা বলতে কিছুই নাই, যে ফতোয়া দিয়ে দিল যে আপনাদের জানাই অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত ওলামা হযরতদের মধ্যে কত বড় বড় আলেম আছে, মুফতি আছে, হাফেজ আছে, কারি আছে, মাওলানা আছে, আছে না নাই? কত হাজি আছে। কিভাবে বললো, কিভাবে ফতোয়া দিল, চিন্তা করুন। আমি এখানে দুটো কথা বলেছি এই ব্যাপারে। একটা হচ্ছে কি, যিনি ফতোয়া দিচ্ছেন তিনি নিজে ফুরফুরার একজন বয়োজ্যেষ্ঠ পীর, আল্লামা পীর মরহুম আবু ইব্রাহিম সিদ্দিকী চাচাজান হুজুর পীর কেবলা। তিনি মওত, আল্লাহ পাক হায়াত দিয়েছিলেন, একদম মওত পর্যন্ত তিনি অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের সঙ্গে ছিল। তাই তো নাকি? তিনি ইন্তেকাল করলেন, ইন্তেকালের পরে তিনার জানাজার নামাজটা একদম ফাঁস কাতারে দাঁড়িয়ে যে পীরজাদা মূর্খ, জাহেল, অযোগ্য যে পীরজাদা ফতোয়া দিচ্ছে, তিনি আবার নিজে ওই আবু ইব্রাহিম সিদ্দিকী চাচাজান হুজুরের জানাজার নামাজটা একদম ফাঁস কাতারে দাঁড়িয়ে পড়েছে। আমার কথা মনে বুঝতে পারলেন না মনে নাকি? বুঝতে পেরেছেন? যে আপনাদের বলছে, কি বলছে, যারা সম্পর্ক রাখে তাদের জানাজার নামাজ পড়া হারাম। তাহলে আবু ইব্রাহিম সিদ্দিকী চাচাজান হুজুর সম্পর্ক রেখেছিলেন না রাখেন না? রাখেন, রেখেছিলেন। তাহলে তিনার জানাজার নামাজটাও ওই পীরজাদা পড়লো কেন? ও, ভেতরে কিছু ব্যাপার আছে মনে হয় নাকি? সাধারণ মানুষের ইমানগুলো ধ্বংস করার জন্য তুমি উঠে পড়ে লেগেছো নাকি? হ্যাঁ, আবু ইব্রাহিম সিদ্দিকী চাচাজানের খাটিয়া কাঁধে করে নিয়ে একবার ঘরের ভেতর থেকে বাইরে আনলে, আবার বাইরে থেকে ঘরে নিয়ে গেলে, তখন তোমার লজ্জা লাগে না? কার খাটিয়া কাঁধে নিয়েছো, কার জানাজা পড়ছো? এটা একটা কথা। দ্বিতীয় কথা হলো কি, এই কথাটা বলার কারণে ও তো মুফতি নাই, আলেমও নাই, ফতোয়া দিয়েছে। যে ফতোয়া দেয় মুফতি সাহেবরা, যে তবে আমি আসিম বিল্লাহ আপনাদের বলে যাই, সারা পশ্চিম বাংলায় যত মুফতি আছে ফতোয়া নেবেন,
একজন হাজি সাহেব, ইমাম সাহেব, মাওলানা সাহেব, কারি সাহেব, মুফতি সাহেব, যে হাজার হাজার আলেমের উস্তাদ, যে তিনাকে কেন্দ্র করে তিনার যত আপনার হাজার হাজার ছাত্র, হাফেজ, মাওলানা, কারি, ইমাম, হাফেজ, হাজি সাহেব যত আছে, যে এনাদের বিরুদ্ধে যে ফতোয়াটা দিয়েছে, এই ফতোয়া দেওয়ার কারণে কি হতে পারে, আপনারা ওয়েস্ট বেঙ্গলে যত মুফতি আছে ফতোয়া নিলে পাবে, এই মিথ্যা ফতোয়া দেওয়ার কারণে ওই পীরজাদার ঈমান নাই, ঈমান নাই, ঈমান নাই। বুঝতে পারছেন না? খুব সাবধান, আল্লাহ হেফাজত করে। এরাই হচ্ছে দাদা পীরের সিলসিলার বেশি ক্ষতি করে, বেশি ক্ষতি। দেখবেন সব সময় একটার পর একটা ল্যাপটার মধ্যে জড়িয়ে আছে। ল্যাপরা বোঝেন? ল্যাপরা বলে, আবার কেউ বলে অশান্তি, কেউ বলে ঝামেলা। বুঝতে পারছেন না? সবসময় মোবাইল খুলবেন, সব সময় হয় কোনো রাজনৈতিক দলের সাথে, বুঝতে পারছেন না, কখন পুলিশের সাথে ফুরফুরাটাকে ধ্বংস করার প্ল্যান একদম, কখন পুলিশের সাথে ঝামেলা, কখন রাজনৈতিক লোকের সাথে ঝামেলা, কখন এই রাজনৈতিকের দালালি করছে, কখন ওই রাজনৈতিক দালালি করছে। বুঝতে পারছেন না? দেখবেন সব সময় একটার পর একটা ফুরফুরার বদলাম এদের জন্য। লক্ষ্য করে দেখবেন, কখনো পুলিশের হাতে মার খায়, কখন রাজনৈতিক ছেলেরা রাস্তায় ধরে বেয়াদবি করে, মারধর করে। লক্ষ্য করে দেখবেন, কি এতে ফুরফুরার সম্মান বাড়বে না কমবে? কমবে না? তুমি হাজার হাজার আলেমের উস্তাদের বিরুদ্ধে কথা বলছো, ভেবে চিন্তে কথা বলো, ঠিক না ভুল? হাফেজ সাহেব, মৌলী সাহেব, আপনার মুফতি সাহেব, যে তাদের বিরুদ্ধে কথা বলছো, বুঝে সুঝে কথা বলো, সাবধান, আল্লাহ হেফাজত করেন। আসেন আমরা সকলে মিলে উঠে দাঁড়িয়েছি সালাম পড়বো বলে, মুরব্বী চাচারা দাঁড়িয়ে আছেন, কষ্ট দেবো না। আবার সেই পীরজাদা আবার আর একজনকে আবার বলছে, আমি যদি থাকতাম তার কোমরে লাথি মেরে আমি ফেলে দিতাম। একটা জলসা মাহফিলে যে একজন কিয়াম পড়ছে, আর একজন বক্তা সে গেছে বসে আছে, কিয়াম সালাম পড়েনে বসে আছে। নাম হলো, আপনারা জানেন বর্ধমানে বাড়ি, যেনার নাম মাওলানা মোহাম্মদ কারি ইয়াসিন সাহেব, নাম আপনারা নিশ্চয়ই শুনেছেন। ভদ্র মানুষ, যে তিনি কি করেন, যে তিনি কোন মত পথের মানুষ সেটা পরের কথা, যে কিন্তু আপনাদের জানাই একজন ব্যক্তিকে এইভাবে কথা বলাটা একজন পীরজাদার মুখে মানাই বলে মনে হয়? মানাই কি? যে কিয়াম পড়া হারামও নয়, কিয়াম পড়া বেদাতও নয়, কিয়াম পড়া ফরজও নয়, কিয়াম পড়া হলো মুস্তাহাসাম জায়েজ। বলছেন কে? ফুরফুরার পীর মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বলছেন মুস্তাহাসাম জায়েজ, তার মানে পড়লে সওয়াব আছে, না পড়লে সওয়াব নাই। পড়লে সওয়াব, কেউ যদি না পড়ে ওই ব্যক্তি গুনাহগার হবে না, হবে না, হবে না, হবে না। তুমি পীরজাদা, তোমার পায়ের কত জোর হয়েছে, তুমি যাকে তাকে বলো লাথি মেরে ফেলে দেবো। সমাজের মানুষও নিয়ে নিচ্ছে এই সমস্ত কথাবার্তা। একদল কিছু মানুষ আছে না, নাই সমাজের কিছু ব্যক্তি আছে, বলছে না রে তাকবীর আল্লাহু আকবার, এছাড়া হুজুর আর পাওয়া যায়? বোকা, মাথায় বুদ্ধি নেই। সমাজে কিছু ব্যক্তি আছে এই কথা নিয়ে নিচ্ছে। কিন্তু দাদা হুজুর পীর কেবলা বলছেন পড়লে সওয়াব আছে, না পড়লে সওয়াব নাই। পড়লে সওয়াব আছে কিয়াম, না পড়লে গুনাহ নাই। বুঝতে পারছেন না? আপনার মন গেছে আপনি পড়বেন, যদি না যায় আপনি পড়বেন না, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। যে দাদা হুজুর বলছে কেউ যদি কিয়াম পড়তে উঠে দাঁড়িয়ে পড়ে, বাবা তাকে তোমরা টেনে বসাওনি। কেউ যদি বসে থাকে, বাবা তাকে টেনে তোমরা তুলুনি। কত সুন্দর। দাদা হুজুর বাড়াবাড়ি করেনি, 5 হুজুর সালাম কিয়ামলে বাড়াবাড়ি করেনি। দাদা হুজুরের খলিফা গণেরা আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর, তিনিও বাড়াবাড়ি করেনি। তুমি পীরজাদা হয়ে বাড়াবাড়ি করছো কেন? ও অন্য খেয়াল এসছে মাথায় নাকি? খুব সাবধান, এদের থেকে সাবধান হবে। ওখানে কারি জানাব হযরত মাওলানা মোহাম্মদ কারি ইয়াসিন সাহেব বসেছিলেন। ওনার মনের খবর জানে কে?
বলেন বলেন, আমি না ওই পীরজাদা, না যিনি কিয়াম করছিলেন তিনি, না মজলিসের শ্রোতারা? জানে কে? আল্লাহ। তাই তো নাকি? যদি কারি ইয়াসিন সাহেব বিয়াদবি মনোভাব নিয়ে যদি বসে থাকে, কিয়াম সালামটাকে বিয়াদবি মনোভাব নিয়ে যদি বসে থাকে, তাহলে আমি আসিম বিল্লাহ সিদ্দিকী বলবো ওনার জন্য গুনাহ হবে। আপনি পড়বেন না, ঠিক কথা, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু পীরের ঘরের বাচ্চা হিসাবে আসিম বিল্লাহ সিদ্দিকী বলবো আপনি পড়বেন না, আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু কিয়াম নিয়ে আপনি বিয়াদবি করবেন না। মনে রাখবেন, পড়া হারামও নাই, ফরজও নাই, বেদাতও নাই, মুস্তাহাসান জায়েজ। আমরা পড়ি কেন? পড়লে নেকি স্বভাব পাওয়া যায়, তাই আমরা নবীর মহাব্বত ভালোবাসায় আমরা পড়ি। তাই তো নাকি? আসেন সকলে আমরা নবীর মহাব্বত ভালোবাসায় একটু জোরে আওয়াজ একটু সালাম পড়িয়া নবী সালাম। তালাল বদর ও আলাইনা মিন শানিয়াতি বিদায় ওয়াজাবার শুকরু আলাইনা মাদালিল্লাহ আহিদাই ইয়া নবী সালাম। ইয়া হাবিব নবীজি রাব্বা আব্দুল্লাহ, নবীজি রাম্মা আমেনা, নবীজি দুদুমা আহালিমা, আমার নবীজি রওজা আমাদিনা ইয়া নবী সালাম। ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা। সকলে বসুন। ইয়া রাব্বি তুলাবে কামালিহি কাসওয়াত যাবে জামালিহি হাসনাত জামিউক সালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আরো মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সকলে বলুন না সাল্লাল্লাহু